আচার এমন একটা জিনিস, আচার কার না খেতে ভালো লাগে। যার খেতে ভালো না লাগবে তারও ভালো লাগবে, যার রুচি না থাকবে সেও আচার খাবে। আচার খেলে মুখে অটোমেটিক একটা রুচি চলে আসে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে 3 টাইপের ফল দিয়ে আমি একটা খুব মজাদার আচার বানাবো, এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই মজার একটা জিনিস বানাবো, আর সেটার নাম হচ্ছে আচার। তো পুরো ভিডিওটা না টেনে আমার সাথে থাকেন, দেখলে আপনারাও বাসায় ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কিছু বানিয়ে খেতে পারবেন। তা আমার এখানে কিছু ফল ছিল যেটা ফেলে দেওয়ার মতনই ছিল, কিন্তু টক ফল কখনো ফেলে দেওয়া যায় না। এখানে জলপাইটা একদমই নষ্ট হয়ে যায়নি, জাস্ট নরম হয়ে গেছে। টক ফল কখনোই নষ্ট হয় না। তা আমি এগুলো কিছুই ফেলবো না। এখানে এখানে একটা পেয়ারা আর হচ্ছে কিছু জলপাই, এগুলো আমি সব কিছু ক্লিন করে তারপরে নিব। তা আমার এই যে জলপাই যেগুলো একটু শক্ত ছিল সেগুলো আমি কেটে নিয়েছি, আর যেগুলো একদমই নষ্ট ছিল সেগুলো নিয়েছি, পেয়ারা নিয়েছি, আমরা নিয়েছি। আর এখানে বাসায় থাকা আমার কিছু আমসত্ত্ব ছিল, সেগুলো আমি এইভাবে পেঁচিয়ে রেখে দিয়েছিলাম। বাসায় আমি সিজনে করে রেখেছিলাম। এখানে হচ্ছে মরিচ, ধনিয়া, মরিচ, তেজপাতা, আর এখানে হচ্ছে আমি রসুনের সাথে শাহি জিরা রাখছি। এগুলো সব আমার রান্নার সময় লাগবে। তার এখানে এই যে আমি পেয়ারাটা সুন্দর করে কেটে নিয়েছি, আর এখানে পাঁচফোড়ন লাগবে। আমড়াটা এইভাবে কেটে নিয়েছি, আমি বিচি ফেলে দিইনি। আর জলপাই যেগুলো নরম সেগুলো আস্তেই রেখেছি, এগুলো পরে রান্না করার সময় গলে যাবে। কিছু কাঁচামরিচ। তো এখন মূল রান্না আমরা চলে যাব। তো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আধা কাপের মতন তেল দিয়ে দিয়েছি। তো 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন সেই রসুন আর শাহি জিরাটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে তারপরে আমি আমড়াগুলো সব দিয়ে দিলাম, সব পেয়ারাটা জলপাই সব কিছু একসাথেই দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢেকে এখন চলে আসছি। তো এখন এটা আস্তে আস্তেই নরম হয়ে যাবে। আর যেহেতু আমার জলপাইটা এমনও নরম ছিল, তো এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে কালার আসার জন্য আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকলে আস্তে আস্তে জিনিসটা নরম হয়ে এখন একদম কমে গিয়েছে। তো এখন আমি কালারের জন্য কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি কিছুটা কাসুন্দি দিব। আমি ইচ্ছা করলে সরষে বাটাটা দিতে পারতাম, কিন্তু সরষে বাটা না দিয়ে কাসুন্দি দিয়েছি। এটার ভিতরে আপনার সব কিছুই আছে, প্রিজারভেটিভ সব কিছুই, সিরকা সব কিছু আছে। এই জন্য আমি এখানে 1 চা চামচের মতন কাসুন্দি দিয়ে দিয়েছি, রাঁধুনি। আর মিষ্টিটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যতটুকু মিষ্টি খাবেন ওইভাবেই দিবেন। তবে আচারটাতে আমি বেশি চিনি দিইনি, আমি একটু টক মিষ্টি রাখবো। যেহেতু পেয়ারা আছে এখানে, পেয়ারাটা কিন্তু এমনি মিষ্টি, এবং আমড়াগুলো দেখা যায় বেশি একটা মিষ্টি, জলপাইও তেমন একটা টক না। তো এখন এটা ভালো করে নেড়ে আমি আবার ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। চুলাটা অবশ্যই লো হিটে রাখবেন, তাহলে পুড়ে গেলে ভালো লাগবে না। তো এখানে লবণ লাগবে, আমি চেক করে দেখেছি, এই জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। তো আমার আচারটা পুরোপুরি অনেকটা কমপ্লিটই হয়ে গেছে। দেখতেও কালারটা খুবই নাইস লাগতেছে। এভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে দুপুরবেলা ভাতের সাথে। তো আমি অবশ্যই এখানে কিছুটা সিরকা অ্যাড করব, নাহলে আচারটা আবার বেশি দিন থাকবে না। আর আচারটা পরিমাণে যেহেতু কম, দেখা যাবে খাওয়াই হয়ে যাবে, রাখা আর হবে না। তারপরে কিছুটা সিরকা দিয়ে দিলাম, কারণ সিরকা তো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। বাইরে থাকলেও আপনার 10-15 দিনে কিছুই হবে না। তো এই জন্য সিরকাটা দিয়ে আমি নামিয়ে ফেললাম। তো আমার আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই মজাদার একটা আচার বানিয়ে ফেললাম। আপনারাও বাসায় ফেলে দেওয়া জিনিস না ফেলে অবশ্যই বানাবেন, কারণ জিনিসপত্রের প্রচুর দাম। আর কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সামনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।